শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিওতে নতুন একটি দিনে সকলকে অনেক স্বাগত। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যে যেখানে থাকো ঈশ্বরের কৃপায় খুব ভালো থাকো আর সুস্থ থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে সদর দরজাটা খুলে বাইরের উনুনের ছাই ফেলে উনুনটাকে ভালোভাবে লেপে নিচ্ছি। উঠোনটা লেপার পর তারপর চলে এসেছি মারুলি দিতে। তো দেখো সকালবেলা ঘুম থেকে আজকে অনেক তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে, তাই সকাল সকাল আর বিছানা না থেকে উঠে পড়েছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 5টা। তো ঘুম থেকে উঠে আগে হাত মুখটা ধুয়ে দুয়ারের সামনে জল দিয়ে তারপর দেখো গেট টেট খুলে তারপরে উনুন লেপেছি। আর এখন চলে এসেছি গেটের সামনে মারুলি দিতে। তো মারুলিটা দেওয়া হলে তারপরে অন্যান্য কাজগুলো করবো আর কি। তো সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, তাহলে আমিও জানবো আমার নতুন বন্ধুরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে। তো দেখো মারুলি দেওয়া কমপ্লিট করে হাত মুখটা ধুয়ে আগে হাঁড়িতে মাটি দিয়ে তারপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এখানে বসাবো আলু সেদ্ধ। তো আমি এদিকে উঠোন ঘর ঝাড় দিতে পারবো আর উনুনের জালটা জ্বলছে কিনা সেটাও দেখতে পারবো। তো দেখতে পাচ্ছ এদিকে উনুনের জালটা ধরিয়ে দিয়েছি। তো তারপর উঠোন ঘরটা ঝাড় দিতে চলে যাব। তো আলুগুলো দিয়ে নিচ্ছি, আগে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো উনুনে জাল দিতে এটাই একটা সমস্যা, প্রথমত উনুনটা ধরতে চায় না, তারপর খুব সুন্দর ধরে গেলে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আমি উঠোনটা ঝাড় দিই। তো তোমরা সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে।
উঠোন ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করে চলে এসেছি কলতলায়। তো কালকে রাতের কিছুটা বাসন ছিল, সেগুলোই মেজে নিচ্ছি আর কি। তো বাসনগুলো মেজে ধুয়ে তারপরে চলে যাব ঘর মুছতে। তো এখনও তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি, তো হয়তো কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আর কি। তো এদিকে আমার বাসন কোসন মাজাও কমপ্লিট, আর ওইদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে। আর উঠেছে দেখো খালি গায়ে, মানে কালকে রাতে খালি গায়ে ঘুমিয়েছে। তো এত গরম, বৃষ্টি হচ্ছে তবুও যেমন গরম তেমন কমছেই না। তো কি করা যাবে বলো, গরম থাকলেও তো কাজগুলো করতেই হবে, তাই না? গরম রোদ বৃষ্টি কোনোটাই, খাওয়া দাওয়া করতে হবে, কাজকর্ম করতে হবে। তাই আর কি সমস্ত উপেক্ষা করে সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি, তো যাতে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। তো এদিকে উঠেছি তো অনেকক্ষণ আগে, এখন দেখি সবাই উঠে গেছে। তো আমি বিছানাটা তুলে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে তারপর ঘরটা মুছবো। তো কি বলো তো, এই একটু পরেই মুখ টুক ধুয়ে আসবে, তখন বলবে বিছানা তুলুনি, বই পড়বো, তো নানান বাহানা। তাই ভাবছি আগে বিছানাটা তুলে ঝেড়ে মুছে তারপর ঘরটাও ঝাড় দিয়ে দেবো, আর বিছানা থেকে যে নোংরাটা বেরোবে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তো এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আলু সেদ্ধও হয়ে গেছে। তো এখানে আরেকটু কিছু মটর রয়েছে, তো মটরটাই সেদ্ধ বসাবো। আর কি বলো তো, আলুটা একদম ছোট, আর সেদ্ধ করলে না একটা নোংরা জল বেরোয় আর কি, ওই কারণে মটরশুঁটিগুলো আগে দিইনি। এখন হাঁড়িটাকে ভালোভাবে ধুয়ে তারপর মটরশুঁটিগুলো জল দিয়ে দিয়ে দেবো। তো এটা বেশিক্ষণ সময় লাগবে না, আলু হতে যতটা সময় লেগেছে এটা হতে একটুকু সময় লাগবে না। তো এটা বসিয়ে দিয়ে এখন আমি হাত মুখ ধুয়ে স্নান করব। তো চলো আমি স্নানটা সেরে আসি।
তো এদিকে দেখো স্নান করে এসেছি, আর আমার মেয়ের কিন্তু চা বসানো হয়ে গেছে। আর আমি পুজোটা দিয়ে তারপর সিঁদুরটা পরে নিচ্ছি। আর মাথার চুলগুলো যেহেতু ভেজা, তো আর ভালোভাবে খুলে রাখলাম না, কারণ কাজ করব। তো দেখো ওই চা খেয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু মাঝে সাঝেই চা করে দেয়। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, চাগুলো করছি আর ওখানে চিরা দিয়ে দিচ্ছে। তো চলো এখন তাড়াহুড়ো করে রান্না করব। তো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজা আর শুকনো লঙ্কা ভেজেছি। তো তারপর করেছি ঘুগনি, যে তোমাদের দেখিয়েছি। তো আমি এদিকে ভিডিও এডিট করছিলাম, তোমাদের দাদাভাই ওখানে সবজি পাঠিয়েছে, তাই আর কি সবজিগুলো বাড়িতে দিয়ে গেল। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু টিফিন বাটিতে ভাত বেড়েছি, দুপুরে খাবে। তো এখন খেয়ে যাবে। হোটেলে খেলে কিন্তু অনেকটা খরচা হয় আর কি। তো সত্যি কথা বলতে আমাদের মতন মানুষরা কাজ করে হোটেলে কিনে খেয়ে তারপর যে কিছু একটা করবে, ওটার উপায় নেই। এই দেখো একটু আচার দিয়ে দিয়েছি সঙ্গে, আর এখন ভাতটা নিয়ে যাবে। সত্যি গো বন্ধুরা, এভাবেই যেন সুখে শান্তিতে থাকতে পারি। তোমরা সবাই একটু আশীর্বাদ করো, আর এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি আমার ছোট্ট সংসারটাকে অনেক ভালো রাখতে পারি। আমার ছেলে মেয়ে সবাইকে যেন অল্পতেই খুশি করতে পারি। জানি না কখনো কোনো দিন সবার পাশে দাঁড়াতে পারবো কি না। তো আমার এই ছোট্ট পরিবারে আমি একটু ভালোভাবে থাকতে চাই। এইদিকে তোমাদের দাদাভাই হাটে বেরিয়ে পড়েছে, আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। তবে কি করার, বাড়িতে বসে থাকলে তার চলবে না, তাই আর কি বেরিয়ে পড়লো। তো চলো, তোমাদের দাদাভাই কিন্তু হাটের জন্য রওনা হয়েছে। আমি এখন ভাতটা দিয়ে দেব আর নিয়ে চলে যাবে। তো তারপর তোমাদের সঙ্গে অনেকটা বাদে এসছি, হঠাৎ করে তো যেতে হলো একটা জায়গায়। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো, এটা কিন্তু ধল্লা সেতু। কে কে চেনো কমেন্ট করে বলো। আর সঙ্গে যাচ্ছে আমার বোন, মা আর বাবা। তো সবাই মিলে যাচ্ছি আর কি। তো দেখো ধল্লা সেতুটা ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কে কে ধল্লা সেতুতে এসেছো একটু কমেন্ট করে বলো। আমার তো এই সেতুটা আর এই গজলডোবার ব্রিজটা খুব খুব ভালো লাগে, জানো তো। তো তোমাদেরকে বলেই ফেললাম যে কোথায় যাচ্ছি। তো এইদিকে দেখো, এই যে গজলডোবার ব্যারেজে পার হচ্ছে আর কি হেঁটে হেঁটে। তো যেহেতু ব্যারেজে কাজ চলছে, তাই আর কি হেঁটে পার হতে হয়। তো আমার মা বাবা ওরা সবাই আগে আগে যাচ্ছে, আর আমি পেছন থেকে ভিডিও করতে করতে যাচ্ছি। তো আমাকে শুধু বারবার ডাকছে। এদিকে দেখো জলের কি স্পিড, দেখেই ভয় করে, জানো তো, প্রচণ্ড ভয় লাগে। তো তারপরে বাবু সোনা ভয় পাচ্ছে, তো বাবার সঙ্গে যাচ্ছে। ওই দেখো দূরে আমার বাবা যাচ্ছে হেঁটে হেঁটে, আর বাবু সোনাকে মা নিয়েছে। তো এভাবেই যাচ্ছে সবাই মিলে। নূপুর তো আমার বোনের মেয়ে। আর এই জায়গাগুলো এত সুন্দর, আসলে যেন যেতে মনে চায় না। তবে আজকে আমরা ঘুরতে আসিনি, আমার বোনের শাশুড়ির পেটে অ্যাপেন্ডিক্স হয়েছে, পাথর গোল ব্লাডারে। তো সেটাই অপারেশন করেছে, সেটা দেখার জন্য গিয়েছিলাম। তো মাকে দেখাতে পারছি না, কারণ ভিডিও করাটা সবাই পছন্দ করে না, তাই আর কি ভিডিও করিনি। তো এদিকে দেখো আমার বোনের বর, ওদের অনেক বড় একটা ডিঘি। তো ওদের ডিঘিতে মাছ আছে অনেক, তাই বললাম দুটো মাছ উঠিয়ে দাও। তো কি বলো তো, কি কপাল খারাপ হলে না সব দিক থেকেই হয়। আজকে মাছ উঠছেই না, শুধু শুধু ছোট্ট ছোট্ট মাছগুলো উঠছে। তো তাই একটু বাদে এই ছোট্ট মাছটাকেও কিন্তু আমার বোন উপরের বর বলছে এটাকেও নিতে হবে না, এটাও ছেড়ে দাও। ওই দেখো সেটাও জলের মধ্যে দিয়ে দিল। তো হাসিও পাচ্ছে, বলে এমনি সময় কত মাছ ওঠে, আজকে উঠছেই না। তো যাকগে, কপাল মন্দ তাই। তো সত্যি কথা বলতে অবশেষে 3টে মাছ পেয়েছিল। তো রাত্রি হয়ে গেছিলো বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আমি না কখনোই বড়শি দিয়ে মাছ ধরিনি। তো এই যে ভাবছিলাম নিজে নিজে ধরবো, আরও বলছে ধরো, তো কিন্তু পারিনি, জানো তো। ধরার চেষ্টা করেছিলাম, তো বড়শি দিয়ে জাল ধরাটা অতটা, মাছ ধরাটা অতটাও সহজ নয় আমরা যতটা সহজ ভাবি। তো
তো এখন চলে যাচ্ছি বাড়িতে। ওদের বাড়িতে কোনো রকম ভিডিও করিনি, কারণ সবারই শরীরের অবস্থা ভালো না, আর সবার মনের মানসিকতা শান্তি নেই, তাই আর কি ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে সবাই ভিডিওটা পছন্দও করে না, তো ওইভাবেই আর কি করলাম। তো জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, তোমরা যদি কেউ কখনো না আসো, এসে ঘুরে যাও। খুব সুন্দর জায়গাটা, আমার তো আসলে যেতে মনে চায় না। তোমাদের কার কার ভালো লাগে একটু বলো। আর কে কে এই গজলডোবা ব্যারেজটার এইদিকে ভোরের আলোর এদিকে ঘুরতে এসেছো একটু বলো তো প্লিজ, আমার তো খুব খুব ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর এই দেখো জলের ধাক্কাগুলো দেখে তো মাথা ঘুরছিল, কি বলবো তোমাদেরকে। এই কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করব, আর নয়তো ভিডিওর মাধ্যমে উত্তর দেব। তো চলো, বাই বাই, সবাই খুব খুব ভালো থাকো।